মৌখালীতে বাঁশের বেড়া দিয়ে খাল আটকে মাছ চাষের অভিযোগ। খাল দখলের অভিযোগে ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে এরকমই অভিযোগ সামনে এসেছে। আটকে দেওয়া হতো চাষের জল, মাছ ধরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এরকমই অভিযোগ করছেন গ্রামবাসীরা। শওকত ও অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মাতলা নদীর চর এক প্রকার চুরি করে সেখানে বানানো হয়েছিল রিসর্ট, সেখানে বানানো হচ্ছিল হোটেল, এমনটাই অভিযোগ সামনে এসেছিল মৌখালী গ্রামে। কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তার সাগরের থেকে আরম্ভ করে অনুগামীদের দিয়ে একেবারে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত যে খাল, সে খালও চুরি করা হয়েছে মাছ চাষের জন্য। আমরা ঠিক সেরকমই একটি খালের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে আলাদাভাবে আল করা এবং এখানে দেখা যাচ্ছে যে বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে বলপূর্বক দিনের পর দিন তাদের প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে এইভাবেই কিন্তু খাল চুরি করা হয়েছে। কি অভিযোগ, খাল চুরি হয়েছে? না, এটা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের মানুষের জন্য এটা খোলা ছিল, যেহেতু আমাদের এখানে বন্যা প্রবণ এলাকা, জল যাওয়ার জন্য এই রাস্তাটা ছিল। কিন্তু দীর্ঘদিন কালে আমরা মানুষরা এখানে টুকটাক যারা গরিব মানুষ আছে, আমরা সবাই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো। দীর্ঘদিন পরে দেখা গেল যে এই খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো। এবারে এতে প্রতিবাদ করা, সবাই প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু তাদের প্রতিবাদ করতে পারেনি। কেন? দীর্ঘদিনে একটা শাসকেরও একটা ভয় ভীতি আছে। নেপথ্যে কে আছে, মাথায় কে আছে? নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা আছে। খাল চুরি, চাষের জন্য যে মানুষের জল লাগে সে জল পর্যন্ত নিতে পারতো না এই খাল থেকে, এরকম একটা পরিস্থিতি ছিল। দিনের পর দিন এইভাবেই মাছ চাষ করবে বলে এইভাবে বেআইনিভাবে সরকারি খাল বা যেটা সরকারের তত্ত্বাবধানে থাকে যে খাল এবং নিকাশি থেকে আরম্ভ করে এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ষাকালে খালের জল বেড়ে যায়, সেই জায়গায় কিন্তু আলাদাভাবে ঘিরে রাখা হয়েছে এবং মাছ চাষ করবে বলে এই খালের যে গতিপথ, সেই গতিপথে যে এইভাবেই বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বলা যায় যে গতিপথ আটকানোর চেষ্টা হয়েছে। নদীর যেমন নাব্যতা কমার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমরা দেখেছি যে মাতলা নদীতে যেভাবে চরের ওপরে কিভাবে মাটি ফেলে সেখানে জায়গা দখল, এরকম অভিযোগ উঠেছে। এবার দেখা যাচ্ছে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত খাল, সেই খালেও এইভাবে বাদ দেওয়ার মতন আলাদাভাবে মাছ চাষের জন্য চেষ্টা হয়েছে এবং তার সাথে সাথে এলাকার বাসিন্দাদের বক্তব্য খাল চুরিও করা হয়েছে এখানে। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। শওকত মোল্লার পর এবার নদী চুরির অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে আশ্রম তৈরির অভিযোগ উঠেছে নদী চুরি করে। মাতলার এক পারে শওকত পুত্রের ক্যাফে আর মাতলার অন্য পারে রয়েছে পরেশরাম দাসের আশ্রম। মাতলার অন্য পারে যে পরেশরাম দাসের আশ্রম রয়েছে সেটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এসডিও দপ্তর থেকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। দেখছেন সেই ছবি, বিশাল জায়গা জুড়ে নদী চুরি করে এইভাবে আশ্রম তৈরি করা হয়েছে। এই আশ্রম পরেশরাম দাস তার মায়ের নামে করেছেন, কিন্তু এই আশ্রমটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে শওকত পুত্রের ক্যাফের হদিশ মিলেছে, যেখানে মাতলার চর বুঝিয়ে এই ক্যাফে তৈরি করা হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার 48 ঘন্টার মধ্যে এবার মাতলার অন্য পারে আরেকটি নির্মাণের প্রসঙ্গ এলো, যেখানে বলা হচ্ছে যে পরেশরাম দাস অবৈধভাবে এই আশ্রম তৈরি করেছেন। আর এই অভিযোগ আসার পর এসডিও অফিস থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। 18ই জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে, যদিও পরেশরাম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পরেশরাম দাস করেছিল এখানে, আচ্ছা, আমাদের এখানে হ্যাঁ। খালি দুর্গাপূজার সময় আমরা যাই, ভিতরে দুর্গাপূজা হয়, তখন শুনেছিলাম আছে অনেক ইশারা ছিল মন্দিরের কাছে, ওরাই বলছিল যে আমরা এখানে থাকি। এটা সম্পূর্ণ একটা নদীর চর এবং এই যে গাছপালা, ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন। 1-1.5 বছরের মধ্য দিয়ে হঠাৎ দেখছি এখানে এই সমস্ত বাড়িঘরগুলো হয়েছে। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, এখানে আসি, জিজ্ঞাসাবাদ করেছিলাম যে ব্যাপার কি, আপনারা এখানে ঘরবাড়ি করছেন, কীভাবে জায়গাটা পেলেন? ওনারা বললেন যে আমরা এখানকার এমএলএ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের মারফতে টাকা পেয়েছি, এই টাকার বিনিময়ে নিয়েছি। যাতে এই চর আপনারা কিনেছেন, এ চর তো টাকায় বিক্রি হয় না। না, ওনারা দায়িত্ব নিয়েছেন, কাগজপত্র করে দেবে, রাইতি করে দেবে। এই যে বিল্ডিং করছে, এই যে বড় বড় রেস্তোরাঁ খাটাচ্ছে, এগুলো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এদের পয়সা আছে, এরা বিভিন্নভাবে ওদেরকে সহযোগিতা করছে, তার বিনিময়ে এইগুলো করে বেড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে মাতলা নদীর চর দখল করে পরেশরাম দাস তৃণমূল বিধায়ক তিনি এই আশ্রম তৈরি করেছেন, আর এই আশ্রমটা একেবারে অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। সেই অভিযোগ পাওয়ার পর এসডিও অফিস থেকে তাকে নোটিশ পাঠিয়ে 18 তারিখ তাকে হাজির হতে বলা হয়েছে। আর এই বিতর্কে বিজেপি এবং তৃণমূল কে কি বলছে শুনুন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে অর্থের বিনিময়ে লেনদেন করে তৃণমূল সরকার ভেবেছিল আজীবন তারা সরকারে থাকবে। তাই বিধায়ক পরেশরাম দাস এগুলো অর্থের বিনিময়ে নিজে বানিয়েছেন। এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। শওকত মোল্লাকে নিয়ে মাতচর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন। তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। সুতরাং এই বনভূমিকে ধ্বংস করে, পরিবেশকে ধ্বংস করে বিধায়ক পরেশরাম দাস এখানে টাকার বিনিময়ে এইসব কাজ করেছে। আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে। সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্য। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, নেপথ্যেই আন্তর্জাতিক পাচার চক্র কাজ করছে। অস্ত্র পাচার চক্রের নেটওয়ার্ক তৈরি হয়েছিল। আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ, বহু জায়গায় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। আদালতে এরকমই জানালো এসটিএফ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ধৃত 5 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুরে অস্ত্র ভান্ডারের হদিশ। গতকাল এসটিএফ এর তল্লাশিতে 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ও 56 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।